আবারও একটি সাল শেষ হতে গেল, আর মাত্র কিছুদিন পরেই নতুন সাল। নতুন সাল আগমনের যেমন আনন্দ থাকে, তেমন এই সালের কিছু বিষয় নিয়ে আমাদের মনে প্রশ্ন থাকে। যেমন ফুটবলের এই সালের সেরা ফরওয়ার্ড কে, সেরা মিডফিল্ডার কে, সেরা ডিফেন্ডার কে। তার সাথে এখন ফুটবলের নতুন যুগ আসছে। অতীতের খেলোয়াড়দের নাম মুছে যাচ্ছে দিন দিন, আসছে নব্য খেলোয়াড়দের নাম। এজন্যই 2024 সালের সেরা খেলোয়াড়দের নিয়ে মানুষের উৎসাহ অনেক বেশি। সেই প্রশ্নের উত্তর নিয়ে আমাদের বিহাইন্ড দ্য গোলের আজকের বিশেষ আয়োজন। 2024 সালের সেরা 5 জন গোলরক্ষকের মধ্যে কে কে আছেন, তো চলুন শুরু করা যাক। লিস্টের পঞ্চম অবস্থানে আছেন এডারসন। ম্যানচেস্টার সিটি গত সিজনে চ্যাম্পিয়ন হলেও এই সিজনে তাদের অবস্থা খুবই খারাপ। দলগত পারফরমেন্সের সাথে ব্যক্তিগত পারফরমেন্সও বেশ খারাপ। সেই তালিকাতে আছেন এডারসনও। গত সিজনে দ্বিতীয় অবস্থানে থাকা এডারসন এবার পঞ্চম অবস্থানে আছেন। 19 ম্যাচে 27টি গোল হজম করেছেন এডারসন, তার ক্লিন শিট মাত্র 3টি। তবে সিটির বাজে ডিফেন্সের জন্য যে পরিমাণ গোল হজম করার কথা, সেটা এডারসনের দক্ষতার জন্য কিছুটা কমে আসছে। সেজন্য এডারসনকে লিস্টের পঞ্চম অবস্থানে রাখা হয়েছে। আমাদের লিস্টের চতুর্থ অবস্থানে আছেন মাইক মেইগনান। ফ্রান্সের এই গোলরক্ষক বর্তমানে আন্ডাররেটেড গোলরক্ষকদের মধ্যে অন্যতম। বাংলাদেশের মানুষ সিরিয়াকে খুব বেশি ফলো না করায় অনেকেই মেইগনানকে চিনেন না। তবে যারা মোটামুটি এসি মিলানের খেলার খোঁজ রাখেন, তারা তার পারফরমেন্স সম্পর্কে বেশ অবগত। এছাড়া তার ইন্টারন্যাশনাল পারফরমেন্স বেশ প্রশংসাযোগ্য। তার পজিশনে এর আগে ছিলেন ফ্রান্সের লিজেন্ড হুগো লরিস। লিজেন্ডের পজিশনে এসে রেগুলার পারফর্ম করা বেশ কঠিন ব্যাপার। মেইগনান চলমান সিজনে 21 ম্যাচে 24টি গোল কনসিড করেছেন এবং 7টি ক্লিন শিট করেছেন। এই পারফরমেন্স একজন ভালো গোলরক্ষক হওয়ার জন্য যথেষ্ট। আমাদের তৃতীয় অবস্থানে আছেন থিবো কর্তোয়া। থিবো কর্তোয়া যদি এই সিজনে রেগুলার খেলতে পারতেন, তাহলে তার অবস্থান অনেক উঁচুতে থাকত। শেষ 2 সিজনে কর্তোয়া ইনজুরিতে ব্যাপক পরিমাণ ভুগছেন। চলমান সিজনে 20 ম্যাচ খেলে গোল কনসিড করেছেন 17টি, ক্লিন শিট করেছেন 8টি। এছাড়া রিয়ালের ডিফেন্সের হালের কথা এখন নাই বলি। এই অবস্থায় এমন পারফরমেন্স করা, তাও আবার ইনজুরি সমস্যা নিয়ে, এক কথাই অসাধারণ। তার এই পারফরমেন্সের জন্য তাকে লিস্টের 3য় নম্বর অবস্থানে রাখা হয়েছে। আমাদের লিস্টের 2য় অবস্থানে আছেন এমিলিয়ানো মার্টিনেজ। এটার জন্য হয়তো অনেক আর্জেন্টাইন সমর্থক গালি দিবেন, তাতে কোনো সন্দেহ নেই। আমরা মার্টিনেজকে কেন প্রথম অবস্থানে রাখলাম না, এটার কারণ তার ক্লাব পারফরমেন্স। মার্টিনেজের ক্লাব পারফরমেন্স এবং ন্যাশনাল টিমের পারফরমেন্স একই রকম না। জাতীয় দলের জার্সিতে অপ্রতিরোধ্য মার্টিনেজ, যে জন্য এই বছর ফিফার বেস্ট গোলকিপারও হয়েছেন। তবুও তার এই সিজনের পারফরমেন্সের রেকর্ড খুব একটা সন্তোষজনক না। প্রিমিয়ার লিগে 17 ম্যাচে 24টি গোল কনসিড করেছেন এবং ক্লিন শিট করেছেন মাত্র 2টি। চ্যাম্পিয়ন্স লিগে 6 ম্যাচে গোল কনসিড করেছেন 3টি এবং ক্লিন শিট করেছেন 4টি। চ্যাম্পিয়ন্স লিগের সন্তোষজনক পারফরমেন্স এবং ফিফার বেস্ট গোলরক্ষক মনোনীত হওয়ায় মার্টিনেজ আমাদের লিস্টের 2য় অবস্থানে আছেন। লিস্টের প্রথম অবস্থানে আছেন আর্সেনালের গোলরক্ষক ডেভিড রায়া। ডেভিড রায়া বর্তমানে সবচেয়ে আন্ডাররেটেড গোলকিপার। আর্সেনালে লোনে এসে ডেভিড রায়া ইংলিশ গোলরক্ষক অ্যারন রামসডেলের জায়গা দখল করে নিয়েছেন নিজের দক্ষতায়। যখন রামসডেলকে বিক্রি করে দিলেন মিকেল আর্তেতা, তখন অনেকেই ভেবেছিলেন অনেক বড় ভুল করেছেন আর্তেতা। কিন্তু এই সিজনের পারফরমেন্সের দিকে যদি আমরা নজর দেই, তাহলে বুঝতে পারবো আর্তেতা সঠিক ছিলেন। চলমান সিজনে 23 ম্যাচে গোল কনসিড করেছেন 19টি এবং গোল ক্লিন শিট করেছেন 10টি। এছাড়া ম্যাচের মধ্যে অসাধারণ সেভ দিয়ে তাক লাগিয়ে দিয়েছেন অপোনেন্ট ফরওয়ার্ডদের। তো ভিডিও আপাতত এতটুকুই, কথা হবে পরের ভিডিওতে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকেন।